তার মানে বোঝা গেল ইসলামের জন্য, কালিমা প্রতিষ্ঠার জন্য আমার আপনার নবীও পর্যন্ত জেল খাটছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় এই কালিমার জন্য, ইসলামের জন্য যদি কেউ জেলখানায় যায় এটা খারাপ কিছু না, এটা নবীওয়ালা কাজ, এটা নবীদের সুন্নাত। খাবার শেষে শুধু মিষ্টি পান করার নবীদের সুন্নাত, এটা মানলা তুমি? ইসলামের জন্য হক কথা বলা এটা ইসলামের কাজ, বুঝো না? জোরে বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। কথা কয় না যুবক? যুবক, তোমাদের যুব সমাজের উদ্যোগে মাহফিল, তোমরা যদি কথা না কও আমি কিন্তু গজলটা গামু না। একটু জোরে কও। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে জানো না। তুমি কেমন মুসলমান একটু ভাবো না, কোথায় তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে হাদিয়া তোফা মেলে, সেই কালিমার দাওয়াত দিয়ে মামুল হক আজ জেলে। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেয় টেনে, সেই কালিমার দাওয়াত দিয়ে সাইদি আজ কবরে। তুমি যেই কালিমার দাওয়াত দিলে হাদিয়া তোফা মেলে, সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন ফাঁসির কাস্তে ঝলে। তুমি অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে জানো না, কোথায় তোমার ঈমান একটু বলো না। তুমি কেমন ঈমানদার একটু ভাবো না, কোথায় তোমার ঈমান একটু বলো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার আপনার নবী শুধু নয়, হযরত ইউসুফ আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল, তারপরেও ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আসছিলেন কিনা? আর জোরে বলেন, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল? আমাদের সমাজের এক শ্রেণীর লোক কয়, হুজুর যদি খারাপ না হইব হুজুর জেলখানায় কেন যাইব? মুসলমানের কথা, ইমানদারের কথা, হুজুর যদি খারাপই না হইব হুজুরের নামে মামলা কেন, হামলা কেন? ইউসুফ আলাইহিস সালাম, আমার প্রশ্ন তাদের কাছে, ইউসুফ আলাইহিস সালামের অপরাধটা কি? তিনি তো নবী মানুষ, চাক্কা মানুষ, পিওর মানুষ, তার অপরাধটা কি বলেন আমাকে বুঝান। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধটা কি? 3 বছর 3.5 বছর শিয়াবে আবি তালেবে বন্দী করে রাখলো, অপরাধটা কি তার? অপরাধ একটাই, কি জোরে বলেন? কলেমার, এই যে বলছে বাংলায় কলেমার দাওয়াত দেয়। কিসের দাওয়াত দিয়ে? জোরে বলেন, কলেমার দাওয়াত দিয়া।